হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটালিস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। জানি বৃষ্টি ওয়েদারে একটু খিচুড়ি খেতে ভালো লাগে, বাট না, খিচুড়ি না, আজকে আমি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যতটা পারবো শেয়ার করব। তাহলে দেখা যাক, চলো গরিব মানুষের বিরিয়ানিটা কেমন হয়, চলো দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু বেশি করেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য কড়ার উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা যখন বাদামি বাদামি হয়ে যাবে এটাকে তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর ঠিক স্ট্রাকচারটা এমন আসবে। তারপর আবার কড়ায় তেল নিয়ে নেব। তেলের মধ্যে কিছু পেঁয়াজ আবার ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি স্ট্রাকচার আসবে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে। তো ভাজছি আমি, একটু টাইম লাগবে যতক্ষণ না বাদামি একটা স্ট্রাকচার চলে আসে। তো বাদামি স্ট্রাকচার চলে এসেছে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা, বেশি না, এর ওপরে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে আবার যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আদা রসুন পেঁয়াজটা, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমার আগে থেকে করে রাখা চিকেন, যেটাকে আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর একটু ডিপ ফ্রাই করে রেখেছিলাম, তো সেই চিকেনগুলো আমি এর ওপরে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি এর উপরে দিয়ে ভালো করে কষাতে থাকবো চিকেনটাকে। তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঠিক এমন একটা স্ট্রাকচার চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা কিন্তু কষাতে কষাতে নিজস্ব তেল একটা ছেড়ে দিয়েছে। তারপর তৈরি করে রাখা বিরিয়ানির মশলা কিছুটা ছড়িয়ে দেব। দেওয়ার পর আবারও একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমার আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানির চাল সেদ্ধ করে রাখা আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে। তার মধ্যে কিছুটা বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দেব। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো আরও 2টো লেয়ার আমি দেব। তো এর মধ্যে দেব কিছুটা চিকেন তৈরি করে রাখা যেটা, আর এর মধ্যে কিছু আলু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। দেওয়ার পর চারিদিকে জিনিসটা যাতে সুন্দর লাগে দেখতে, বেশ সুন্দরভাবে। তারপরে আমি এর মধ্যে বেরেস্তা কিছুটা ছড়িয়ে দেব চারিদিকে। তারপর আবারও আমি ভাতের আরেকটা লেয়ার সুন্দরভাবে চারিদিকে সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পর চারিদিকে যাতে সুন্দর লাগে দেখতে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। নেওয়ার পর তারপর আবারও আমি কিছুটা বেরেস্তা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একবার সামান্য পরিমাণ আলু দিয়ে দেব সাজিয়ে। তারপর যেটুকু চিকেন বেঁচেছিল ওটাকে আমি পুরোটাই দিয়ে দেবো। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, সুন্দরভাবে যাতে দেখতে সুন্দর লাগে। জানি না টেস্ট কেমন আসবে। তারপর আবারও আমি ভাতের আরেকটা লেয়ার, থার্ড লেয়ারটা কমপ্লিট করে দেব। চারিদিকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো। কিছুটা বিরিয়ানির মশলা যেটুকু বেঁচে ছিল সেটাকেও দিয়ে দেবো, আর বেঁচে থাকা বেরেস্তাটাকেও দিয়ে দেবো। দেওয়ার পর ঠিক এমনই একটা স্ট্রাকচার আসবে। তারপর আমি একটা বাটি করে একটু সামান্য দুধ আর একটু কেশর মিশিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভাতের উপরে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর সামান্য পরিমাণ, প্রায় 2 ফোঁটার মতন লিকুইড ফুড কালার আমি দিয়ে দেবো এর উপরে। তারপর দিয়ে দেবো বিরিয়ানির সেন্ট, যেটা হচ্ছে মূল পর্ব বিরিয়ানির, যেটা নাহলে স্বাদের আর গন্ধের সব কিছু অপরিপূর্ণতা থেকে যাবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে ঘি। তো আমি কিছুটা ঘি, এই প্রায় 3-4 চামচের মতো ঘি আমি ছড়িয়ে দেব। ব্যাস, তারপরে কমপ্লিট। ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা দেওয়ার পর আমি প্রায় 20 থেকে 25 মিনিট নিয়ে গিয়ে স্টিমে বসাবো। স্টিম থেকে বার করার পর ঠিক এমনই একটা স্ট্রাকচার চলে এসেছে। দেখতে তো ভীষণ পরিমাণে ইয়ামি হয়েছে।
বাট টেস্ট কেমন বলতে পারছি না। যতক্ষণ না এই টেস্টটাকে টেস্ট করছি ততক্ষণ পরিমাণ কিছুই বলতে পারছি না। দেখতে তো ভীষণ পরিমাণ ইয়ামি ইয়ামি লাগছে, খেতে কেমন হবে দেখা যাক। তো ফ্রেন্ডস, আমার এই চিকেন বিরিয়ানি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটা